এই পহেলা বৈশাখকে শিশুর সাথে করে তুলুন আরো আনন্দের, আরো রঙিন এই 4 ভাবে। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। প্রথম দিন যদি আমাদের ভালো কাটে তাহলে বছরের বাকি দিনগুলোও কাটবে খুব সুন্দর করে। তাই পহেলা বৈশাখের দিন নতুন কিছু শেখা কিন্তু বেশ চমৎকার একটা ব্যাপার। বড় শিশুদের জন্য সেটা হতে পারে নতুন কোনো স্কিল শেখা, আর যারা বেশ ছোট তাদের জন্য হতে পারে নতুন একটা ছড়া বা গান শেখা। আমরা প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি যা রিউজ করে বানানো যায় চমৎকার কিছু ঘর সাজানোর জিনিস। যেমন আমি আর আমার ছেলে মিলে দেয়ালে টাঙানোর জন্য এই শোপিসটি বানিয়েছি পুরানো কার্ডবোর্ড বক্স, রং আর উল দিয়ে। পহেলা বৈশাখ উপলক্ষে শিশুর সাথে আর্টস অ্যান্ড ক্রাফট প্রজেক্টের মাধ্যমে আমরা কাটাতে পারি কিছু কোয়ালিটি টাইম, যা সবসময় তার মানসিক বিকাশের জন্য সাহায্য করবে। আমরা যখন ছোট ছিলাম তখন ভাই বোন বন্ধু বান্ধব মিলে পাড়ায় একটা ট্যালেন্ট শো হতো। কেউ গান করত, আবৃত্তি করত, নাচ করত, আর যারা ছবি আঁকতে পারতো তাদের ছবিগুলো সেখানে টাঙিয়ে রাখা হতো। আজকাল কিন্তু এই প্রচলনটা উঠে গেছে। খুব সহজে আমরা তা ফিরিয়ে আনতে পারি। পাড়ায় না হোক, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাড়িতে বা বাড়ির ছাদেই আমরা ছোট করে একটা ট্যালেন্ট শো করতে পারি। আর এতে করে আমাদের শিশুরা নিজেদের এক্সপ্রেস করতে শিখবে এবং সবার সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। ইংরেজি বছরে অনেকে নিউ ইয়ার্স রেজলিউশন করে যে কিছু কাজ তারা এই বছরে নতুন করে করবে বা নতুন একটা হ্যাবিট তৈরি করবে। পহেলা বৈশাখও কিন্তু আমরা এই কাজটা করতে পারি আমাদের শিশুর সাথে। একটা কোনো ভালো উদ্যোগ বা হ্যাবিট তৈরি করার জন্য আমরা এই দিনটাকে বেছে নিতে পারি এবং শুরু করতে পারি ভালো কাজের পথ চলা। এমন আরো অনেক লাইফ স্কিলস ও প্যারেন্টিং টিপসের জন্য আজই ফলো করুন চল পড়ি। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।